বন্ধুরা, রবিবার সন্ধে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। সঙ্গে আছে তোমাদের দিদি এবং মা। মা ব্যস্ত, বুঝতে পারিনি, ক্যামেরায় নিয়েছি। আর কোথায় যাচ্ছি একটু বাদেই তোমাদের দেখাবো। বন্ধুরা, চলে এসেছি আমাদের এখানে শীতলা পুজোর মেলা। কোথায় মেলা হচ্ছে না, চারটা শীতলা খেলাতে। ভিড় দেখেই বুঝতে পারছো কি অবস্থা এখানে। একবার সামনে গাড়ির জ্যামটা দেখে নাও। এটা মেলার মূল প্রবেশদ্বার, যেখানে ভিড় দেখে আমরা প্রাথমিকভাবে একটু থমকে গেছি। এটা হলো মেলার ঢোকার প্যাসেজ। আমরা ক্রমশ এগিয়ে চলেছি মন্দিরের দিকে, কিন্তু ভিড় প্রচণ্ড। দুপাশে বিভিন্ন ধরনের দোকান, ইউজুয়ালি মেলাতে যেরকম হয় আর কি, যেখানে খাবার জিনিস থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস, তারপর হার, চুড়ি, এ সমস্ত দোকান। এই মাঠে দেখো বন্ধুরা, বিভিন্ন রকমের রাইডিং। এখানে একটা বিশাল বড় ইলেকট্রিক নাগরদোলা। আর এদিকে বিভিন্ন ফুডের স্টল। অনেকক্ষণ ধরে বিভিন্ন মানুষজনের ভিড়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মূল মন্দিরের সামনে। মন্দির খুব সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু এখানেও ভিড় প্রবল। পায়ে পায়ে এগিয়ে চলেছি দর্শনের জন্য। বন্ধুরা, মা শীতলার অপরূপ মূর্তি তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে দর্শন হয়েছে। এবার বাড়ি ফেরার পালা। বন্ধুরা, আপাতত সব কিছু ঘুরে ফিরে আইসক্রিম খেয়ে, কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি চলে এসেছি। তো তোমাদের সাথে তো যতটা সম্ভব চেষ্টা করেছি শেয়ার করা। আর দেখেছো তো কি ভিড় হয়েছে। তো এটা আমার সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম যখন গেছিলাম অষ্টমীর দিন, আজকে অষ্টমীর দিন যাইনি, অন্য দিন গেছিলাম, এই জন্য অতটা ভিড় ছিল না। কিন্তু এবার মারাত্মক ভিড় হয়েছে, তোমাদের সাথে তো শেয়ার করলামই। যাই হোক, খুব ভালো লাগলো, ঘুরলাম ফিরলাম, আপাতত বাড়িতে চলে এসেছি। তা ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। আর আসার সময় তো মানে ওখানে একটু অটোর জন্য একটু দাঁড়াতে হয়েছে, অটো বা টোটো যাই বলো, একটু মানে ভিড় হচ্ছিল যেহেতু। আর তোমাদের দাদাভাইকে দেখো এসেই আগেই মানে চেঞ্জ করে নিয়েছে। মানে আমি যেমন এখনও চেঞ্জ করিনি, যে না আগে ব্লগটা করি, কথা বলি বন্ধুদের সাথে, তারপর। কিন্তু না, তোমার দাদা আগে এসেই চেঞ্জ করে ফেললো। ভালো একদিকে, কিন্তু আমার কথা কি বলতো, এসছি একটু বসি তারপরে চেঞ্জ করবো তা না, আগে একদম চেঞ্জ করে দেয়। এবার তোমাদের দেখাই দাদাভাইকে। হ্যালো ফ্রেন্ডস, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড চাপ। তা যাই হোক, তোমাদের দিদিকে, মাকে তো নিয়ে গেছি, তা সেখান থেকে তো বার করে আনতে হয়েছে। আর ঘাম, প্রচণ্ড ঘাম হয়েছে, যে কারণে জামাটা আমার সমস্ত খুলে ফেলেছি। খুলে ফেলে এবার পাখার তলায় একটু বসেছি। আর আপাতত এটুকুই, এরপর পরে আসছি আবার। দাদাভাইয়ের সাথে তো কথা হলো, এবার আমি একটু মানে রেস্ট নেব, তারপরে লুচি তরকারি করতে যাবো। বুঝতে পারছো? তোমার দাদাভাইকে যদি এখন বলি যে যাও একটু লুচি তরকারি করো, বলবে দরকার নেই, না খেয়ে শুয়ে থাকবো, বুঝেছো? এবার এই এটা জিজ্ঞেস করি,
না সত্যি না মিথ্যা, তুমি যদি এখন না সত্যি কথা বলতে কি, তরকারিটা আমি পারলেও লুচি আমি করতে পারি না, অতএব সে চেষ্টা করে লাভ নেই। আর তরকারি করতে পারবো, কিন্তু আমাকে সমস্ত জোগাড় করে দিতে হবে, মানে আলু কেটে দিতে হবে, এটসেট্রা যাই হোক। অত যদি কেটে কুটে দিতে হয় দরকার নেই ভাই, আমি নিজেই করে নিচ্ছি, কোনো ব্যাপার নেই। কেটে দেবো, যোগান দেবো, তাহলে আর খুন্তিটা ধরতে অসুবিধা কোথায়, কোনো দরকার নেই, আমি করে নেবো। একটু পরে যাবো, জাস্ট গরম গরম ভেজে খেয়ে নেবো। তো চলো আপাতত একটু চেঞ্জ করে নিই, তারপর আসি। বন্ধুরা, তোমাদের দিদি ডিনার রেডি করে নিয়ে চলে এসেছে। আজকে তো বাড়িতে শীতলা অষ্টমীর অনেক কিছু নিয়ন্ত্রণ খাওয়া দাওয়ার ওপরে, তা আজকের ডিনারটাও কিন্তু স্পেশাল। তোমাদের দেখাই তোমাদের দিদি কি ডিনার রেডি করে এনেছে। আজকে লুচি, সাদা আলুর তরকারি, তার সাথে মিষ্টি। এই যে লুচি, একদম ফোলা ছিল, সাদা আলুর তরকারি আর তার সাথে মিষ্টি। লুচিগুলো ফোলা ছিল যদিও খাওয়ায় একদম চুপসে গেছে। চলে এসেছি বন্ধুরা দিনের শেষে মানেই ব্লগের শেষে। তা যাই হোক, আজকে সারাদিন তো খুবই ব্যস্ততার মধ্যে কাটলো। যদিও এটা ঠিক কর্মব্যস্ততা বলা চলে না, বলা যেতে পারে যে এন্টারটেনমেন্টের জন্য ব্যস্ততা। তা যাই হোক, সে সমস্ত নিয়ে তো সারাদিন খুবই কাটলো। আর ছুটির দিনেও তো কিছু শিডিউল টাস্ক থাকে, সেগুলো করতে হয়, সে সমস্ত নিয়ে। কাল থেকে তো আবার সপ্তাহ শুরু, নতুন সপ্তাহ, নতুন অনেক কিছু উদ্যমে ঝাঁপিয়ে পড়তে হবে সমস্ত কিছুর জন্য। আজকের মতো গুড নাইট। তোমাদের দিদি গেছে রিফ্রেশ হতে। যাই হোক, এখন আর তোমাদের দিদি বললো তুমি তাহলে বন্ধুদের সঙ্গে কথা বলো, বলে গুড নাইট বলে নাও। আর ঠিক আছে, আবার দেখা হবে কালকে, আগামীকাল নতুন ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, শুভরাত্রি, টাটা।